কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকে জানতে চান যে আমি নিসাব পরিমাণ মালের মালিক হয়েছে কিনা বা কি পরিমাণ টাকা থাকলে আমার ওপর কোরবানি ওয়াজিব। একটি গুরুত্বপূর্ণ এটা প্রশ্ন। এই প্রশ্নটা আসলে অনেকেই করে থাকেন বা অনেকের ভিতরে এটা কাজ করে। বিষয়টা হলো, যার কাছে নিসাব পরিমাণ মাল থাকবে সেটা 1 বছর অতিবাহিত হওয়া শর্ত না, জরুরি না, বরং জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 12ই জিলহজ পর্যন্ত এই 3 দিনের মধ্যে আপনার কাছে যদি নিসাব পরিমাণ মাল থাকে আপনার উপর কোরবানি ওয়াজিব। নিসাব কি? নিসাবটা হচ্ছে যার কাছে 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপা অথবা এই পরিমাণ অর্থ, অর্থাৎ এই সম্পদটা বিক্রি করলেই যে পরিমাণ অর্থ দাঁড়ায় ওই টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। আমি আজকে এটা নিয়ে কয়েকটি স্বর্ণকারের দোকানে গিয়েছিলাম, যাচাই করেছি। তো একজন স্বর্ণকার তিনি বললেন যে 7.5 ভরি স্বর্ণের যদি হিসাব করি তাহলে সেখানে 7.5 লক্ষ টাকা দাম আসে, আর যদি ভরি হিসাব করি তাহলে প্রায় 1 লক্ষ টাকা, 89,000, অর্থাৎ 90,000 টাকা যার কাছে আছে তার উপরে কোরবানি ওয়াজিব। যদিও কেউ কেউ বলেছেন 67,337 টাকা থাকলে কোরবানি ওয়াজিব, কিন্তু এখানে আমি যেটা অনুসন্ধান করে যাচাই করে যেটা পেয়েছি সেটা হচ্ছে আপনার বড়ি হিসাব অনুযায়ী বর্তমানে 52 বড়ির দাম আসে প্রায় 90,000 টাকা। তো সেই দৃষ্টিকোণ থেকে যার কাছে এই 3 দিনের মধ্যে 90,000 টাকা থাকবে তার উপর কোরবানি ওয়াজিব। এখন সে যদি আপনার আগে থেকে তো জানবে যে আমার কাছে কী পরিমাণ সম্পদ থাকে, তার জন্য উত্তম হবে সে আগে থেকেই, কোরবানির 2-1 দিন আগে থেকেই তার সামর্থ্য অনুযায়ী, সে যদি গরু কেনার সামর্থ্য থাকে সে গরু দিয়ে কোরবানি দেবে, ইটস এনাফ। যদি তার সামর্থ্য থাকে ছাগল, বকরি কেনার, দুম্বা কেনার, ইটস এনাফ, ফাইন। আপনার যেটা সামর্থ্য আপনি সেটার উপর ভিত্তি করে কোরবানি দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তর দেখেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আল্লাহ মানুষের চেহারা দেখেন না, মানুষের সম্পদ দেখেন না, আল্লাহ দেখেন মানুষের অন্তর, মানুষের আমল, এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। এই জন্য আপনারা যেটা কোরবানি দিচ্ছেন কার জন্য দিচ্ছেন? আপনি কি নাম প্রকাশের জন্য, বা আপনাকে বেশি মানুষ বলবে যে ওফ বড় সম্পদশালী মানুষ কোরবানি দিয়েছে, নেতা কোরবানি দিয়েছে, তো নেতার মতো যদি না হয় কোরবানির গরুটা তাহলে তো হলো না। অর্থাৎ নেতার যেরকম সম্পদ সেরকম সম্পদশালী যদি একটা 5 লাখ টাকা দিয়ে গরু না কিনে তাহলে কি হবে? এই চিন্তা যদি আপনার ভিতরে আসে, আপনি নেতা হন বা যেই হন, আপনার ভিতরে সামান্য পরিমাণও যদি এই চিন্তা আসে যে মানুষ আমাকে বড় দাতা বলবে বা আমি ছোট গরু কিনলে মানুষ কি বলবে, এই চিন্তা থেকে যদি আপনি পশু কিনেন তাহলে আপনার কোরবানি হবে না। এজন্য আপনাকে অবশ্যই বুঝতে হবে যে কোরবানিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমরা যে কোরবানি দাও সেই কোরবানির গোশত, সেই কোরবানির রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, বরং ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের যে তাকওয়া, পরহেজগারি, এইটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। তো এজন্য আপনারা অবশ্যই যেটা খেয়াল করতে হবে যে তাকওয়া অবলম্বন করা, যে আমি আল্লাহ তাআলার জন্যই করছি। সেক্ষেত্রে নিয়ম হলো আপনি বাজারে যাবেন, সেখানে হৃষ্টপুষ্ট দেখে আপনি আল্লাহর জন্য কোরবানি দিচ্ছেন। আপনার ফ্রেন্ডের জন্য আপনি একটা গিফট দিবেন, কতটা ভালো কোয়ালিটিফুল গিফট তা চিন্তা করেন। তো আল্লাহ তাআলার থেকে উত্তম বন্ধু আর কে হতে পারে? তো আপনি আল্লাহ তাআলা কী করছেন? একটা উপহার দিচ্ছেন, আল্লাহ তাআলার জন্য কোরবানি দিচ্ছেন। এটা যতটুকু সুন্দর হৃষ্টপুষ্ট হয় আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সেটা আনবেন, ইনশাআল্লাহ আপনার কোরবানি হয়ে যাবে। আপনি এভাবে কোরবানি দিবেন তো প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।